হোসেন শিথিল ভাই এ মঞ্চে আরো উপস্থিত আছেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের রাজপথের বিপ্লবী লড়াকু সৈনিক ফরিদপুর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক লিটন বিশ্বাস। এ মঞ্চে আরো উপস্থিত আছেন যার স্লোগান সব সময় ফরিদপুর গিলে পাই সুলতান মাসুদ ভাই ফরিদপুর জেলা যুগ্ম আহ্বায়ক। এ মঞ্চে আরো উপস্থিত আছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা রাকিব হাসান ভাই, দিলা ভাই সহ বলওয়ারি উপজেলা নেতৃবৃন্দ সবাইকে জানাই আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমার বক্তব্য দেওয়ার কোনো আমার শরীরটা আসলে খুবই অসুস্থ, তারপরও কিছু কথা আমাদের নেতাদের এক টেবিলে পেয়েছি, দুটো কথা না বললেই নয়। বিগত দিনে যে স্বৈরাচার ফ্যাসিবাদী সরকারের যে পুলিশ লীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের যে তাণ্ডব, সেই তাণ্ডবে আসলে মাঠে দাঁড়ানো যেত না। তারপরও আমি আপনাদের কাছে সবসময় আপনাদের সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি। জেলায় যে এই প্রথমে সেই সারির নেতাদের সাথে অনেক প্রোগ্রাম করেছি। আমি কখনো হামলা মামলার ভয়তে দেশ ছেড়ে পালিয়ে যাই নাই। আপনাদেরকে সবসময় আপনাদের পাশে থাকছি, আগামীতেও আপনাদের পাশে থাকবো। এবং যে হামলা মামলা হয়েছে অনেকেই আমাকে বিভিন্ন উপজেলায়, আমাদের উপজেলায় মামলার ভয়তে অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন, কিন্তু আমি বলবাড়ি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সবসময় বলবাড়ি স্বেচ্ছাসেবক দলের প্রোগ্রাম করে এসেছি। অনেক মামলার কাগজ আমি সাথে করে নিয়ে আসছি। এই যে আরো এই যে মামলা এই যে 4-5টা মামলা নিয়ে আসছি, আমি আরো মামলা উঠাবো। আমি এই নেতাদেরকে এবং কেন্দ্র নেতাকে আমি দেখাবো আমার কথা কি যে আমার এইটাই স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা। কিন্তু আমি আরো একটা জিনিস আপনাদের থেকে দেখাই, আমার এই স্বেচ্ছাসেবক দলের নেতা সহ সমস্ত অঙ্গ সংগঠনের নেতারা জেলে গেছেন, কিন্তু অনেক নেতাই খোঁজ খবর রাখেন নাই। আমি দেলোয়ার হোসেন, আমি এই নেতাদের পাশে দাঁড়িয়েছি। 35 জন পিসিটিকে আমি টাকা দিচ্ছি, কিন্তু তাদের নাম আমি বলবো না। আমি নিজে ব্যক্তিগতভাবে 35 জনের টাকা দিচ্ছি, সেই কার্ডও আমার কাছে আছে। আমি দিক নির্দেশনা এগুলো আমার বলতে হবে, আমাদের নেতাদেরকে জানাতে হবে। কারণ আমি সুযোগ পাইছি, যেহেতু দুটো কথা বলি। অনেকেই বসন্তের কোকিল আছে, মাঠে না থেকে পথ যাবে, পদবি যাবে। আপনাদেরকে অনেক সময় টেবিল নাও বইতে পারে, সেই জন্য আমি বলতে চাই ত্যাগীদেরকে মূল্যায়ন করবেন। ত্যাগীদেরকে মূল্যায়ন না করলে দিল্লির মতন কাহিনী হবে। ঠিকই আমাদেরকে যদি ত্যাগীদেরকে মূল্যায়ন না করেন, আগামী দিনে কিন্তু ওইভাবেই হবে। যাই আমাদের জেলার নেতাদের নির্দেশ ক্রমে আমি কথা বলতে চাই যে তারুণ্যের সমাবেশ আমাদের জেলা স্বেচ্ছাসেবক দলের যারা কমিটিতে আসছেন সবাই তরুণ, সবাই ছাত্র নেতা, বিপ্লবী ছাত্র নেতা, আন্দোলন সংগ্রামে যারা মাঠে ছিল। এই তারুণ্যের সমাবেশে কেন্দ্রীয় কমিটি যে ডাকতেছে, এসএম জিলানি ভাই যে ডাকতেছে, রাজীব হাসান ভাই যে ডাকতেছে, সেই ডাকে সর্বত্র লোক আমরা বলবাড়ি থেকে যাব।
জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খন্দকার নাসির ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় নেতৃবৃন্দ,